মেট্রো স্টেশনের নিচে আছি আমরা এখন। এটা হচ্ছে পার্কিং লট, আমি এখন পার্কিং এ যাচ্ছি। এই যে এন্ট্রি করবো এখন, পার্কিং এন্ট্রি। আর ওই সাইড থেকে হচ্ছে বের হইতে হয় এক্সিট। সো দেখা যাক কি হয়। ওইখান থেকে গাড়ি অনুযায়ী টোকেন নিতে হবে, তারপর হচ্ছে যখন আমি এক্সিট যাব এই টোকেনটাই আমার আবার এগেইন সাবমিট করতে হবে। সাবমিট করার পর আমি তখন বলতে পারবো যে আমার কত টাকা বিল হয়েছে বা আমি কত আবার এখানে স্টে করছিলাম। এই যে এখন আর কি এখান থেকে আমার টোকেন নিতে হবে। সরি, একটু রিভার্স যেতে হবে। একটা বাটন আছে, ওইখানে পুশ করতে হয়, দেন এখান থেকে টোকেন চলে আসবে। এখন রিসিভ দর্শক, এইটাই হচ্ছে সেই টোকেন। এটা আমি যখন এক্সিট হব তখন এটা আমার লাগবে। দর্শক, আমি পার্কিং লটে আসলাম, এখন পার্কিং একটা খুঁজে পেয়েছি। আমি এখানে আর কি পার্ক করবো গাড়ি, দেন আমি এয়ারপোর্টের ভিতরে যাব। তো আমার গাড়ি পার্ক হয়ে গেছে, এখন আমি যাব আমার ফ্রেন্ডকে আনবো, আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে। চলেন দর্শক। এই হচ্ছে আমার গাড়ি পার্ক করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি যাব ওদেরকে রিসিভ করব। আমার গাড়িটা আমি অ্যাকচুয়ালি 140 আশেপাশে রাখছি পার্ক করে। এখন আর ওইখান দিয়ে আমার লিফটের মধ্যে দিয়ে উঠতে হবে। এই হচ্ছে আমাদের এয়ারপোর্টের ভিউ, পার্কিং লটের ভিউ। ওকে, 140 ওই যে ওইখানে। আমি এখন এয়ারপোর্টের মধ্যে চলে আসছি। এখন আর কি আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করবো, ওরা আর কি টার্মিনাল 3 দিয়ে আসবে। তো ওয়েট করি ওদের জন্য। আমার ফ্রেন্ড আর কি গার্ল প্লেয়ার আসবে। তো এই প্লেনটা এখন অলরেডি অ্যারাইভ হয়ে গেছে। তো আমি ওদের জন্য ওয়েট করি। মনে হচ্ছে যে বোর্ডিং পাস হচ্ছে। ওই যে আমার ফ্রেন্ড চলে আসে, কি তো ওদের চশমা পড়া। আশাউল ভাই, আসসালামু আলাইকুম। এই যে এস এম আশরাফুল, সে এখন চলে আসছে। এই যে তার ব্যাগটাকে এখানে, আর যে ভাইয়ের ব্যাগ আর কি এয়ারপোর্টে ভাঙা দিছে, ঠিক আছে। এখন হচ্ছে ভাই তার ওয়াইফের মেসেজ দিছে, ওয়াইফের রিয়াদে। ভাই, আপনি এই নতুন সৌদি আরবে আসছেন, আপনার অনুভূতিটা কিরকমের? আলহামদুলিল্লাহ, অনুভূতি খুবই অতুলনীয়। দেখা যাক আর কি কি ঘটে। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। ইয়াল্লাহ রো। ইয়াল্লাহ ভাই এখন ব্যস্ত আছে, ফোনে কথা বলার জন্য, ঠিক আছে। আমি একটি গাড়ি বের করব। এখন আর কি নিহাই খুরুস, আরবিতে বলে, বাংলাতে বলে কি যেন জানি না, কিন্তু ইংলিশে বলে এক্সিট। তো এখন ওই যে টোকেনটা নিয়েছিলাম, এই টোকেনের সাথে আর কি আমার কার্ড দিচ্ছি। ওরা আর কি দেখবে যে কতক্ষণ টাইম হয়েছে আর কতক্ষণ থাকার পরে কত টাকা বিল আসছে এই কার্ডের সাথে। মানে এই টোকেনটা আর এই আমাদের কার্ড দিলে আর কি বলতে পারবো কয় টাকা কাটছে। ওইটা মনে হচ্ছে বাংলাদেশি, ইন্ডিয়ান। দেখা যাক। সালাম আলাইকুম, বাংলাদেশি নি? হ্যাঁ ভাই, মোডে আছে, 10 টাকা বিল হয়েছে ভাই। ফতুরা আমাদের ভাই আজকের খাওয়া দাওয়া করে নাই, সেই জন্য কোনো কথা নাই। ফতুরা নাই, ফতুরা বাংলা ইংলিশে বলে আর কি ইনভয়েস। এই আর কি আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে, আল ভাতা। আমরা যেখানে থাকি এটা হচ্ছে ভাতা রিয়াদের। আর এটা হচ্ছে গিয়া ডোমেস্টিক এয়ারলাইন্সের টার্মিনাল। এখান থেকে আর কি সৌদি আরবের ভিতরেই যাওয়া আসা করে প্লেনগুলো, ডোমেস্টিক। আর এটা হচ্ছে ইন্টারন্যাশনালি, আমার হাতের বাম সাইডে হচ্ছে ইন্টারন্যাশনালি। এখন আর কি ফুললি এক্সিট হয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে। এখন আর কি শহরের দিকে, বলতে হবে কি গ্রাম অঞ্চলের দিকে, মানে রিয়াদের শহরের দিকে ঢুকতেছি। এখন ফুললি এক্সিট আপনার এখানকার হচ্ছে কি এখন আর কি যেই এরিয়ার মধ্যে আছি এটা হচ্ছে বিশাল বড় একটা বাংলো। মনে হচ্ছে একজন রিচ ম্যান বা সৌদি আরবের কোনো একটা মন্ত্রী বা মিনিস্টার হবে, আমি শিওর না।
কিন্তু এটা বাংলো টাইপের বিশাল বড় এরিয়া। এটা হয়তো 4-5 থেকে 6 কিলোমিটার দূরত্ব, মানে এত বড়, ঠিক আছে। এই সব জায়গায় গাছ আছে, ইভেন হচ্ছে আশেপাশে ভিতরে আমি দেখলাম আর কি স্যাটেলাইটের মাধ্যমে, আমি তো লোকেশন অন করা, স্যাটেলাইটের মাধ্যমে দেখলাম আর কি ভিতরে সুইমিং পুল আছে। সুইমিং পুলটা অনেক বড়। আর এটার ওই অপোজিট সাইডে দিয়ে হচ্ছে কি পাহাড়ের মধ্যে যে উঁচু পাহাড় দেখছেন, পাহাড়ের উপরে বাড়ি। তো সামনে আরো বড় বড় পাহাড় আছে। আর এটা হচ্ছে দুই লেনের রাস্তা, এটা যাওয়ার জন্য, একটা আসার জন্য। ভিলেজ টাইপের একদম, চারদিকে গাছ, সামনে পাহাড়। এখন দেখাচ্ছি ওই যে দূরে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে বাড়ি, ছোটখাটো একটা শহর পাহাড়ের উপরে আর কি। এটা হচ্ছে পাহাড় সাইড এলাকা। এই রোডটা যে হয়েছে এটার মধ্যে দিয়ে পাহাড় কেটে রোডটা বানানো হয়েছে। গাইস, এটা হচ্ছে অনেক সৌদি আরবের পুরান জায়গা, হ্যাঁ। তো এখানে আর কি পাহাড়ের উপরে বাড়ি ঘর সব কিছু আছে। তো এখান দিয়ে আর কি যেতে হবে আমার এখন। পাহাড়, সূর্যটা অনেক সুন্দর, ভিউটা জোস একদম। এখন আর কি যাচ্ছি আমার ওবায়দুল্লাহ ভাইকে আর কি দিয়ে আসার জন্য। হুম, এই মেন রোডে চলে আসছি। পাহাড় একদম পুরাতন এলাকা, সৌদি আরব আর কি বলা যায় যে পুরাতন এলাকার মতো আর কি। বিকাল হইলে আর কি ট্রাফিক শুরু হয়ে যায়, এমনও ট্রাফিক আছে আধা ঘন্টা 1 ঘন্টা শেষ হয় না। এটা হচ্ছে মেট্রো রেলের স্টেশন, মানে বাস স্টেশন। এখানে আর কি বাসের জন্য যারা যাবে এখানে এসে বসে। এই এরিয়াটা একদম ওল্ড এরিয়া, সৌদি আরবের রিয়াদের ওল্ড এরিয়া। এখানে যা যা আছে সব ওল্ড, নিউ ভার্সন এখনো আসে নাই। মানে সুদানি যারা আছে ওরা আর কি বেশি থাকে, পাকিস্তানি, মাসরি বলতে ইজিপশনের যে কান্ট্রিটা আছে মিশর, ওরা আর কি থাকে বেশি। এই এরিয়াটা একদম পুরাতন। কি সুন্দর দৃশ্য, কবুতরগুলো উঠতেছে। তো এখন আমি আর কি আমার ফ্রেন্ডের বাড়ির কাছাকাছি যেখানে আর কি থাকবে সেখানে একদম কাছাকাছি চলে আসছি। ভিডিও যাই দেখাচ্ছি কেমন এখন আর কি এই এরিয়াটা দেখাই আপনাদের। চলে দেখেন কি মাটি দিয়ে বাড়ি বানানো হয়েছে আর কি। এখনো ঠিক আছে, মনে হচ্ছে এটা 100 years প্লাস এই বাড়িটার বয়স। আর আমাদের বাংলাদেশে এখন রড বালু সিমেন্ট দিলেও 100 বছর টিকে না। সূর্যের আলোটা একদম পুরো চোখের মধ্যে পড়তেছে ড্রাইভিং করার সময়। কি সুন্দর একটা দৃশ্য, আমি দেখা যাচ্ছে নাকি জানি না, কিন্তু আমি ড্রাইভ করতেছি, সূর্যর যে দৃশ্যটা একদম মনোরম লাগতেছে, অনেক চোখের সামনে পড়তেছে। তো ওই যে বলছিলাম না যে সুদানিরা বেশি থাকে, এই যে সুদানি একটা সামনে আছে। এই যে হচ্ছে পুরাতন এলাকা, একদম সৌদি আরবের ওল্ড বলা যায় আর কি। সব মাটি দিয়ে ঘর বানানো, সব মাটিতে ঘর বানানো। আর উপর দিয়ে হচ্ছে রড সিমেন্টের আস্তর। ম্যাক্সিমাম এখানে হচ্ছে কি মাটি দিয়ে বানানো, এদিকে মাটি দিয়ে বানানো সম্পূর্ণটা। পুরো এরিয়াটা হচ্ছে মাটির ঘর। আগে যারা ছিল সৌদি আরবে, মানে ওল্ড যারা ছিল, এদের টেকনোলজি এতটাই ভালো ছিল যেন গরমের জন্য ঠান্ডা থাকা যায়, এই জন্য তারা মাটি দিয়ে ঘর বানাতো, মাটির ঘরে থাকতো। আর এখন, আগে তো এসি নামক কোনো শব্দই ছিল না, ঠিক আছে। ওরা এইভাবে মাটির ঘরে থাকতো, এইভাবে আর কি ঘর ঠান্ডা থাকতো রাত্রেবেলা। এখন টেকনোলজি আসার পরে এখন হচ্ছে রড বালু সিমেন্ট এগুলো দিয়ে ঘর বানানো হচ্ছে, সবকিছু আপডেট। সবার ঘরে ঘরে এসি আছে, আরবিতে এসি রে বলা হয় মুকায়েফ।